আসসালামু আলাইকুম। আজ আমরা একসাথে এমন এক সফরের কথা ভাবব যেটার প্রস্তুতি আমরা জেনে বা না জেনে সারাটা জীবন ধরেই নিই। এটা আমাদের সবার শেষ যাত্রা, আমাদের রবের দিকে ফিরে যাওয়ার এক অবশ্যম্ভাবী সফর। চলুন আমরা মনটাকে একটু নরম করে এই সফরের প্রত্যেকটা ধাপকে অনুভব করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে আমাদের এই চরম সত্যটার কথা মনে করিয়ে দিয়েছেন। ভাবুন তো একবার, এই একটা আয়াতই আমাদের পুরো জীবনের সারমর্মটা বলে দেয়। মৃত্যু কিন্তু কোনো শেষ নয়, বরং এটা একটা নতুন অধ্যায়ের শুরু, এমন এক জীবনের শুরু যেখানে আমাদের প্রতিটা কাজের হিসাব আমাদের দিতে হবে। কিয়ামতের যে পূর্বাভাসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের শুধু ভয় দেখানোর জন্য না, বরং এগুলো আমাদের রবের পক্ষ থেকে একটা দয়া, একটা রহমত, যেন আমরা সময় থাকতে নিজেদের গুছিয়ে নিতে পারি, তার দিকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারি। এটা আসলে আল্লাহর এক অদ্ভুত করুণার প্রকাশ। বলা হয় তখন ঈমানদারদের বুকে একটা তীব্র কিন্তু কেমন যেন মিষ্টি একটা ব্যথা হবে। যার ঈমান যতখানি শক্ত তার পরীক্ষাও নাকি ততটাই কঠিন হবে। কিন্তু এই কষ্টটা আসলে একটা মুক্তির পথ, একটা পরিশুদ্ধির উপায়। এর মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাদের কিয়ামতের সেই ভয়ঙ্করতম অবস্থা থেকে বাঁচিয়ে নেবেন। একবার ভাবুন সেই দৃশ্যটা। একদিকে ঈমানদাররা দুনিয়ার সব মোহ মায়া ছেড়ে শান্তিতে চলে যাবে, আর অন্যদিকে এই পৃথিবীতে থেকে যাবে শুধু অনাচার, বিশৃঙ্খলা আর অবিশ্বাস। তখন আল্লাহর নামটা ডাকার মতো আর কেউ থাকবে না। একবার কল্পনা করুন তো সেই সময়ের কথা, যখন এই পৃথিবীতে একজনও ঈমানদার বেঁচে নেই। তখন এমন সব আশ্চর্য ঘটনা ঘটবে যা আমরা ভাবতেও পারি না। যেমন দেখুন, জড় পদার্থ কথা বলা শুরু করবে মানুষের মন থেকে, এমনকি বইয়ের পাতা থেকেও কোরআনের আয়াতগুলো উঠে যাবে। জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যা ভালো আর মন্দের মধ্যে চিহ্ন দিয়ে দেবে। আর সব শেষে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, আর সেদিনই তওবার দরজাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এরপর আসবে সেই মুহূর্তটা যখন সমস্ত সৃষ্টি জগৎ এক নিমিষে থেমে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। এক ভয়ঙ্কর আর মহা গুরুত্বপূর্ণ মুহূর্তের অপেক্ষা, যা সব কিছুর অবসান ঘটাবে। হযরত ইসরাফিলা যখন প্রথমবার সিংহায় ফু দেবেন, সেই শব্দটা এতটাই হঠাৎ করে আসবে যে কেউ হয়তো মুখে খাবার তুলেছিল, সেটা গিলারও সময় পাবে না। কেউ হয়তো পোশাক পরছিল, সেটাও শেষ করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে সব কিছু থেমে যাবে। আসমান জামিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। চারিদিকে শুধু এক বিশাল ভয়ঙ্কর নীরবতা, এক অপার্থিব শূন্যতা। তখন একমাত্র আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকবে না। সুবহানাল্লাহ। সেই মহাশূন্যতার পর এবার আবার জেগে ওঠার পালা। মৃত্যু থেকে আবার জীবনে ফিরে আসার সেই মুহূর্তটা কেমন হবে ভাবুন তো। বিস্ময় আর দ্বিধায় ভরা। চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সবাইকে সেদিন আবার ওঠানো হবে। যিনি আমাদের একবার শূন্য থেকে তৈরি করেছেন, তার জন্য আমাদের আবার জীবন দেওয়া তো খুবই সহজ, তাই না? দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পর আকাশ থেকে এক বিশেষ রহমতের বৃষ্টি নামবে, আর সেই বৃষ্টির পানিতে আমাদের দেহগুলো ঠিক যেন গাছের চারার মতো মাটি থেকে গজিয়ে উঠবে। সবাইকে সেদিন খালি গায়ে খালি পায়ে ওঠানো হবে, আর এক নতুন সমান একটা ময়দানে জমা করা হবে। সেই দিনের পরিস্থিতি যে কতটা কঠিন হবে তা বোঝানোর জন্য এতটুকুই যথেষ্ট যে এমনকি নবী রাসূলরাও সেদিন বলবেন, ইয়া নাফসি, মানে হে আমার আত্মা, আমার কি হবে। প্রত্যেকে শুধু নিজের মুক্তির চিন্তায় অস্থির থাকবে। বাবা মা, সন্তান, বন্ধু, কেউ কারো দিকে তাকানোর ফুরসত পাবে না। সবাই শুধু নিজের নাজাতের জন্য ছটফট করবে। এরপর শুরু হবে সেই চূড়ান্ত মুহূর্ত, হিসাব নিকাশের পালা। আমাদের জীবনের ছোট বড় গোপন প্রকাশ্য সব কাজের হিসাব সেদিন সামনে আনা হবে। একটা বিন্দু পরিমাণ কাজও সেদিন লুকানো থাকবে না। বলা হয় এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক পাও নড়তে পারবে না। আমাদের সবাইকে জিজ্ঞেস করা হবে আমাদের জীবনটা কিভাবে কাটিয়েছি, যৌবনের শক্তি কোন কাজে লাগিয়েছি, আমাদের সম্পদ কোথা থেকে এসেছিল আর কোথায় খরচ করেছি, আর যেটুকু জ্ঞান আল্লাহ দিয়েছিলেন সে অনুযায়ী কতটুকু চলার চেষ্টা করেছি। এই প্রশ্নগুলো আমাদেরকে এখনই নিজেদের করা উচিত না?
আর এরপর আসবে সেই আমলনামা। সেদিন আমাদের আমলনামা কোন হাতে আসবে? যাদের ডান হাতে দেওয়া হবে তারা তো খুশিতে চিৎকার করে সবাইকে দেখাবে, আর যাদের যাদের বাম হাতে দেওয়া হবে তাদের দুঃখ আর হতাশার কোনো শেষ থাকবে না। হিসাব নিকাশের পর্ব শেষ হওয়ার পর আমাদের শেষ ঠিকানায় পৌঁছানোর আগে আরও একটা ভয়াবহ পরীক্ষা বাকি থাকবে, আর এই পরীক্ষাটা পার হতে পারলেই অনন্তকালের শান্তি। এটাই হলো সেই পুলসিরাত, জাহান্নামের ওপর দিয়ে যাওয়া একটা সেতু। বলা হয় এটা চুলের চেয়েও চিকন আর তরবারির চেয়েও ধারালো। প্রত্যেককেই এর ওপর দিয়ে পার হতে হবে। এখানেই আসল ঈমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে যাবে। ভালো মানুষদের জন্য এই পথটা সহজ হয়ে যাবে, কিন্তু পাপীদের জন্য এটা হবে অসম্ভব কঠিন। কে কত দ্রুত এই পুলসিরাত পার হবে সেটা নির্ভর করবে দুনিয়াতে তার কাজের ওপর। কেউ পার হবে বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের বেগে, কেউ বা দৌড়ানো ঘোড়ার মতো, আবার কেউ কেউ খুব ধীরে হেঁটে যাবে, এমনকি কেউ কেউ হামাগুড়ি দিয়ে পার হওয়ার চেষ্টা করবে। আর তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবেন, হে আল্লাহ, এদেরকে নিরাপদে পার করে দাও। এই কঠিন সফরের কথা শুনে আমাদের মনটা হয়তো ভয়ে কেঁপে উঠছে, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, কারণ এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা, একটা সুযোগ যেন আমরা আল্লাহর অশেষ দয়ার দিকে ফিরে যেতে পারি। আমাদের হাতে কিন্তু এখনো সময় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে জ্ঞানী তো সেই মানুষ যে কিয়ামতের দিনের হিসাব দেওয়ার আগেই দুনিয়াতে নিজের হিসাবটা নিজেই মিলিয়ে নেয়। চলুন না আমরা অন্যের কথা ভাবা বাদ দিয়ে একটু নিজের দিকে তাকাই। পরকালের জন্য আমাদের প্রস্তুতিটা আসলে কতটুকু? আসুন আমরা সবাই মিলে হযরত আদম আলাইহিসসালামের সেই প্রথম তওবার দোয়াটা পড়ি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যার অর্থ হলো, হে আমাদের রব, আমরা তো নিজেদের ওপর অনেক অন্যায় করে ফেলেছি, আর আপনি যদি আমাদের ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। এই আকুতিটাই যেন হয় আমাদের সবার মনের কথা। শেষ পর্যন্ত আমরা সবাই তো আল্লাহর দয়ার কাঙ্গাল, কারণ তিনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। তিনিই তো পরম দয়ালু। আল্লাহ যেন আমাদের সবাইকে এই অবশ্যম্ভাবী সফরের জন্য সবচেয়ে সুন্দর প্রস্তুতিটা নেওয়ার তৌফিক দেন। আমিন।